তো বন্ধুরা, চিকেন হরিয়ালি একদম রেডি। নমস্কার বন্ধুরা, আমি চন্দনাপুর হাবের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাই। নিশ্চয়ই আপনারা ভালো আছেন, অবশ্যই ভালো থাকুন। তো আজকের আমি চিকেন হরিয়ালি করে দেখাবো। চিকেন হরিয়ালি করার জন্যে চিকেন নিয়ে নিয়েছি 300 গ্রাম, পুদিনা পাতা নিয়েছি, ধনে পাতা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি এবং ক্যাপসিকাম নিয়েছি, আর এখানে নিয়েছি পেঁয়াজ কলি, চারুমগজ, অল্প বাটার নিয়ে নিয়েছি, আর গরম মশলার জন্য নিয়েছি এই সামগ্রীগুলো: এলাচ, দারচিনি, জায়ফল, জয়িত্রী এবং বড় এলাচ নিয়েছি। এই গরম মশলাগুলো আমি রোস্ট করে সমস্ত গুঁড়িয়ে নেব এবং এই পুদিনা পাতা এবং ধনে পাতা আমি বেটে নেব। এবার রান্নাটা করি। তো এই গরম মশলাটা আমি ভেজে নিচ্ছি একটু, এরপরে একটু আমি শিলেতে গুঁড়িয়ে নেব। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ক্যাপসিকাম কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কলি কেটে নিয়েছি। চিকেনটা বন্ধুরা আমি আগে থেকেই দই, টক দই আর তেল, হালকা হলুদ, লবণ দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখানে আমি ধনে পাতাটা বেটে নিয়েছি, পুদিনা পাতাটাও বেটে নিয়েছি, গরম মশলাটা গুঁড়িয়ে নিয়েছি, এখানে আদা রসুন পেস্ট করে নিয়েছি এবং এখানে আমি চারুমগজটা পেস্ট করে নিয়েছি। এরপরে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি ভাজার জন্য। অল্প লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরপর আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, সঙ্গে এই পেঁয়াজ কলি কুচিগুলো। এরপর আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, এই টমেটো কুচিগুলো দিয়ে দিলাম, এক চামচ আমি গরম মশলা দিয়ে দেবো, চিকেনটা দিয়ে দেবো, এটাতে আমি হলুদ দেবো না। চিকেনটাকে একবারে নিয়ম মতো কষে নিতে হবে, একদম যেন চিকেনটা এখানেই সেদ্ধ হয়ে যায়। মাংসটা থেকে তেল ছেড়ে দিয়েছে, অতএব এবার আমরা বুঝবো নিশ্চয়ই যে কষা হয়ে গেছে। এই চারুমগজ বাটাটা দিয়ে দেবো, এরপরে আমি জল দিয়ে দেবো। এবার একটুখানি চাপা দিয়ে দেবো। 10 মিনিট হয়ে গেছে, এরপর আমি ঢাকাটা খুলে দিচ্ছি। চিকেনটা প্রায় রেডি হয়ে এসছে। এইবারে আমি এই পুদিনা পাতাটা দিয়ে দেবো, ধনে পাতাটা দিয়ে দেবো। গ্যাসটা একবারে হালকা ফ্লেমে দেবেন। তো বন্ধুরা, চিকেন হরিয়ালি একদম রেডি। এটা আপনি গরম রুটি বা গরম ভাতের সঙ্গে খেতে পারেন, তবে রুটির সঙ্গে অবশ্যই ভালো লাগবে, ভাতের সঙ্গেও ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের আমাদের চিকেন হরিয়ালি একদম প্রস্তুত। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, এই রেসিপিটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন। যেমনই হোক, আপনাদের যেমন লাগবে তেমনই কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করবেন, আমি আশা করব। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।